কি বন্ধুরা, সুস্মিতা সাহা সম্পর্কে আরো একটি নতুন তথ্য জানতে চাও নাকি? যদি জানতে চাও অবশ্যই আমার সাথে এই ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে কিন্তু এই ভিডিওর চমকটা তোমাদের জন্য ওয়েট করছে। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে মূল বিষয়ের মধ্যে ঢুকে পড়ি। হ্যাঁ বন্ধুরা, সুস্মিতা সাহার সম্পর্কেই কিন্তু তোমাদেরকে আজকে জানাতে এসেছি। এমন কিছু তথ্য জানাতে এসেছি যেটা জানলে তোমাদেরও কিন্তু পায়ের তলার মাটি সরে যাবে। কেন, কি এমন ঘটনা ঘটালো সুস্মিতা যে কারণে আমাদের পায়ের তলার মাটি খসে যাবে? হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে প্রথমত কথা একটা বলি। যখন সুস্মিতা বিয়ে হয়ে যায় তখন তার ভাই কিন্তু যথেষ্ট পরিমাণে ছোট ছিল। মানে সেই ভাইটা কিন্তু প্রচুর ছোট ছিল সুস্মিতা যখন বিয়ে হয়। সুস্মিতা তারপর ঘর সংসার করছিল, ঘর সংসারে যত জ্বালা যন্ত্রণা, ভাই কিন্তু একটু একটু করে বড় হচ্ছিল, সাথে সাথে দিদির দুঃখ বেদনা যন্ত্রণা গুলো কিন্তু শুনছিল একের পর এক। কিচ্ছু তার করার ছিল না। এই মতো অবস্থায় তার জামাইবু অর্থাৎ আমাদের পলাশ সাহা এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলবে কেউ কিন্তু বিশ্বাস করতে পারেনি। আর এই ঘটনা ঘটানোর পর সুস্মিতা কিন্তু প্রচুর পরিমাণে ভেঙে পড়েছে আর বিধ্বস্ত হয়ে পড়েছে। এই নিয়ে আর নতুন করে তোমাদের জানার কিছু নেই, কিন্তু নতুন যে বিষয়টি ঘটনাটি ঘটেছে সেটা জানলে সত্যি কথা বলতে কি জানো তো, এই কাজটা করতে গেলেও না বড় বুকের হিম্মত লাগে। কি এমন কাজ ঘটেছে যে কারণে আমি তোমাদেরকে এরকম ধরনের কথা বলছি? জানো বন্ধুরা, সুস্মিতা সাহার যে ভাই রয়েছে না, সে হয়তো বয়সে এখনো সুস্মিতার থেকে অনেক ছোট, কিন্তু দেখতে লম্বা চওড়ায় অনেকটা বড় হয়ে গেছে। সে কিন্তু বুদ্ধিতেও কিন্তু অনেক পাকাপোক্ত হয়ে গেছে। কারণ কি জানো বন্ধুরা, কারণ এটাই যে সে তার দিদির দুঃখ যন্ত্রণা, মায়ের দুঃখ যন্ত্রণা, বাবার কষ্ট বেদনা সমস্ত কিছু চোখের সামনে দেখে একটা পুরুষ মানুষ হয়ে তার পিঠটা বুকটা কিন্তু শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে পাথরের মতন। সে কিন্তু দেওয়াল তৈরি করে দিয়েছে। তার মা বাবা দিদিকে কেউ যেন কিছু না বলে। সে তার মা বাবার তো দায়িত্ব নিয়েছে, সাথে এবার তার দিদিরও কিন্তু দায়িত্ব নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, সুস্মিতার ভাই কিন্তু সুস্মিতার দায়িত্ব নিয়েছে, এবং দায়িত্ব নিয়ে সে কিন্তু তার দিদিকে সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দেওয়া এবং সঠিক সময় সঠিক কাজ করার জন্য সমস্ত রকম হেল্প করছে। তো তোমাদের কেমন লাগছে এই কথাটা শুনে? আশা করি প্রত্যেকেই সুস্মিতা সাহার মতন ভাই চাও। অ্যাকচুয়ালি সুস্মিতা সাহার মতন ভাই চাইলে হবে না, নিজেকেও সুস্মিতা সাহার মতন হতে হবে। নিজে যদি সুস্মিতা সাহার মতন হও তবেই সে সুস্মিতা সাহার মতন ভাইটা পাবে। তো তার ভাই কিন্তু তার জায়বুর অবর্তমানে তার দিদির সমস্ত ভালো থাকার দায়িত্ব নিয়েছে, তাকে ভালো রাখার দায়িত্ব নিয়েছে, এবং সমস্ত রকম ভাবে সাহায্য করার দিদিকে চেষ্টা করছে। দিদি যাতে একটু খুশি থাকুক, একটু ভালো থাকুক, সেই জন্য এমন একটি কর্ম করেছে না, যেটা শুনলে এবারে তোমাদের পায়ের তলার মাটি সরে যাবে। কি করেছে জানো? দিদিকে ভালো রাখার জন্য, দিদিকে সুস্থ রাখার জন্য সে নিজে বাইক চালিয়ে দিদিকে মামার বাড়িতে ঘুরতে নিয়ে গেছে। অর্থাৎ তাদের মামার বাড়ি খুলনা জেলায় ঘুরতে নিয়ে গেছে, আর সেখানে ঘুরতে নিয়ে গিয়ে বিভিন্ন রকম পরিবেশের সাথে তাকে কিন্তু ম্যাচ করার চেষ্টা করছে, যাতে সুস্মিতা যেন লোনলি ফিল না হয়, একাকিত্ব যেন ফিল না হয়। সেই জন্য একটা ভাই আর কতটা করতে পারে? চাকরি না পেয়েও আর কতটা করতে পারে? আশা করি তোমরা সকলেই তার মানবিক কষ্টটা বোঝার চেষ্টা করবে এবং তার ভাইকে প্রচুর পরিমাণে সাপোর্ট করার চেষ্টা করবে, যাতে সে তার দিদিকে
প্রচুর পরিমাণে হেল্প করতে পারে। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে আমি কি তথ্য দিতে চেয়েছি তোমরা সকলেই বুঝে গেছো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।